ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما زكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم সূরা মায়েদার 3 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে কিছু আলোচনা গত মজলিসে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর মধ্যে কোন কোন জন্তু আমাদের জন্য হালাল করেছেন আর কোন কোন জন্তু হারাম করেছেন এবং ওই জন্তুর মধ্যেও কোন কোন অঙ্গ হারাম আর হালাল এ সম্পর্কে আলোচনা। 1 নম্বর বললেন হুররিমাত আলাইকুমুল মাইতা, মুর্দা হারাম। যদিও হালাল জানোয়ার হোক কিন্তু মারা গেছে, যে কোনো কারণে মারা যাক না কেন হারাম হয়ে যাবে, খাওয়া বৈধ হবে না। 2 মুর্দা ব্যতীত। এক হইল মাছ মারা গেলে মরা মাছ হালাল। আরেক হলো টিড্ডি, ফড়িং মারা গেল খাওয়া হালাল। এই 2 প্রাণী ব্যতীত আর যত প্রাণী আছে যদিও হালাল হোক কিন্তু মারা গেলে হারাম হয়ে যাবে। মুশরিকিনে আরব তিরস্কার করত মুসলমানদেরকে যে নিজে মেরে ফেললো, আমরা জবাই করলে তো জানোয়ার মারা যায়, আমরাই মারলাম, তো নিজে মারলো এটা হালাল আর যেটা আল্লাহ মারলো ওইটা বলে হারাম। কেমন ধর্ম? আমরা জবাই করা ছাড়া এমনি যদি মারা যায় তো আল্লাহ তো মারছেন, বলে আল্লাহ মারলে হারাম হয়, নিজে মারলে হালাল হয়। কেমন ধর্ম? আমাদের এই ধর্ম আর দিন তো যুক্তির উপর নির্ভর নয়। যিনি মালিক তিনি বলছেন আমি মারলে হারাম, তোমরা মারলে হালাল। এই জন্য আমরা মারলে হালাল হয়, উনি মারলে হারাম হয়। যদি তার বিপরীত বলতেন যে তোমরা মারলে হারাম হবে, আমি মারলে হালাল হবে, তাহলে ওইভাবেই। এই যে আজকে রোজা রাখলেন, যার কারণে মাগরিবের নামাজ দেরিতে পড়লাম, সূর্য অস্তের 1 সেকেন্ড আগে যদি কেউ ইফতার করতেন আর যুক্তি দাঁড় করাতেন, 1 সেকেন্ডে কি আসে আছে? 1 সেকেন্ডে কি আসে আছে? যুক্তি চলতো না, রোজা ভেঙে যেত, হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন কি আসে আর যায় এটা দেখেন না, দেখেন আমার হুকুম মানছে কিনা। হুকুম হইল সূর্য অস্ত যাওয়ার পর রোজা ভাঙতে হবে। অস্ত যাওয়ার 1 সেকেন্ড আগে ভেঙে ফেলছেন তো হবে না, কেন? হুকুম মানেননি। নাহলে 1 সেকেন্ডে কি আসে আর? তো আল্লাহ পাক বলছেন তোমরা জবাই করলে ওইটা হালাল হবে আর আমি মারলে মুর্দা এটা হারাম হবে, বস এই জন্য হালাল হারাম। অন্য যদি তার উল্টা বলছেন তো উল্টাই হালাল হারাম। যুক্তিও এখানে আছে। যদিও যুক্তির উপর আমাদের দিন নির্ভরশীল নয়,
তারপরও যুক্তি আছে। কি যুক্তি? ডাক্তাররা ভালো জানে। যেই পশু আমরা জবাই করছি এটার গোশত খাইলে তার যে আসর প্রভাব আমাদের দেহে পড়বে, তার যে ক্রিয়া, আর যে পশু মারা গেছে মুর্দা আল্লাহ পাক মেরে ফেলছেন, ওইটার গোশত খাইলে তার আসর প্রভাব এবং ক্রিয়া অন্যরকম হবে, একরকম হবে। তো ডাক্তাররাই বলতেছেন দুটার মধ্যে ব্যবধান আছে। ওইটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর এইটা হিতকর, এত বেশ কম। তো তাহলে যুক্তিও আছে আল্লাহ মারলে হারাম হওয়ার আর বন্দায় মারলে হালাল হওয়ার। তো মুর্দা, মাছ আর টিড্ডি ব্যতীত অন্য কোনো জন্তু খাওয়া যাবে না, হারাম হবে। আমরা জবাই করলে হালাল হবে। হ্যাঁ, যদি আমরা শিকার করি, হরিণ, পাখি ইত্যাদি যদি শিকার করি, তাহলে আবার জবাই ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে হালাল হয়। আমি তীর মারছি হরিণের দিকে কিংবা পাখির দিকে, তীর ঢুকে তাকে জখমি করে ফেলছে, রক্ত বেয়ে পড়ছে। ওইটা গাছের ডালে ছিল কিংবা হরিণ দৌড় দিতেছিল, এরপরে সে পড়ে গেছে মাটিতে, আমি যাইতে যাইতে মারা গেছে। আর আমি তীর মারার সময় বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে তীর মারছিলেন। তো এই হরিণ কিংবা এই পাখি জবাই করা ছাড়াও আমার জন্য খাওয়া হালাল হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এই যে জখমি করছে এইটাই জবাইয়ের কাজ দিয়ে দিচ্ছে, হালাল হয়ে যাবে। হ্যাঁ, আমি যাইতে যাইতে সে এখনো মরে নাই, জিন্দা পাইছি, এখন তাকে জবাই করা লাগবে। গুলি করে যদি শিকার করি, যেমন এয়ার গান দিয়ে পাখি শিকার করি, হরিণ শিকার করি, কোনো কিছু যতবারে বিসমিল্লাহ পড়া হোক, এটার দ্বারায় পাখি শিকার করলে হালাল হবে না যে পর্যন্ত জবাই না করা হবে। কারণ এয়ার গানের গুলিতে হরিণ এবং পাখি যদিও জখমি হয়, রক্ত প্রবাহিত হয়, এটা ভারে হয়, ধারে নয়। এয়ার গানের গুলি যদিও ছোট, ভার নাই, কিন্তু ফোর্সের কারণে ভার হয়েছে, ওই ভারে জখমি হয়েছে, ধারে হয়নি। আর তীর মারলে এটা ধারে হয়েছে, ভারে হয়নি। অতএব গুলির দ্বারা শিকার করলে বিসমিল্লাহ বলে গুলি ছাড়লেও এটা হালাল হবে না যে পর্যন্ত জবাই না করা হবে। আরেক জবাই আছে, তাকে বলে বাধ্যতামূলক জবাই, জবহে ইসতিরারি। একটা গরু দৌড় মারছে, কুয়ার ভিতরে পড়ে গেছে মাথার নিচের দিকে। এখন না ওইখানে জবাই করতে পারতেছেন, না সাথে সাথে উঠাতে পারতেছেন। উঠাতে উঠাতে দম বন্ধ হয়ে মরবে, যেহেতু নাক পানির ভিতরে উল্টো হয়ে গেছে। এখন এই গরু আল্লাহ নেয়ামত নষ্ট হবে। এখন শরীয়ত বলে তুমি যে কোনো কিছু দিয়ে এটাকে জখমি করে দাও। বাঁশ চোখা করছেন কিংবা বর্ষা, ফলা ইত্যাদি দিয়ে ঘাই মারছেন, জখমি হয়েছে, রক্ত বেয়ে পড়ে গেছে, এরপরে উঠেছেন, হালাল হয়ে যাবে, জবাই লাগবে না। এই যে জখমি করছেন ঘাই মেরে, এটাকে জবহে ইসতিরারি বলে, বাধ্যবাধকতার জবাই। আমি ঠিকভাবে জবাই করতে পারতেছি না, এই এটা হালাল হয়ে যাবে, এটাকে মুর্দা বলা হবে না। ওয়াদ্দম, প্রবাহিত রক্ত, গরুর গলায়, মুরগির গলায়, হাঁসের গলায় ছুরি চালাই দিলে যে রক্ত প্রবাহিত হয়, এই রক্ত এটা হারাম, এই রক্ত খাওয়া যাবে। অপ্রবাহিত রক্ত, গোস্তের ভিতরে রয়ে গেছে রক্ত, ওইটা খাওয়া হারাম নয়, শুধু জবাইয়ের সময় যেটা বাহির হয় এটা খাওয়া হারাম। ঠিক তেমনি ভাবে গরুর তিলি কলিজা, তিলি এটাও কিন্তু জমাট ধরা রক্তেরই একটা অংশ, যদিও এটা রক্ত কিন্তু এটা প্রবাহমান নয়, এই জন্য এটা হালাল, এই কলিজা খাওয়া যাবে না, জায়েজ হবে না। তো জবাইয়ের সময় যে রক্ত প্রবাহিত হয় এই রক্ত খাওয়া হালাল নয়, এটা হারাম। আসল কারণ তো আল্লাহ পাক বলছেন ওয়াদ্দম, এই জন্য হারাম। যুক্তিও তার পিছনে আছে। রক্তের প্রভাব সাধারণত গরম, এই জন্য কেউ যদি বেশি গোসা করে, চেতাচেতি করে, তো কি কয়, রক্ত বড় গরম, জোয়ান মানুষ রক্ত গরম। তো বোঝা গেছে গরমকে কেউ পছন্দ করে, এই রক্তের আসর হইল এই গরম,
এই রক্ত যদি কেউ খায় তো তার আসর তার ভিতরে পড়বে, এও গরম হবে, যেখানে সেখানে গরম হবে, দরকারে বেদরকারে গরম হবে। এর দ্বারা নিজেও ক্ষতিগ্রস্ত হবে, অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করবে। তাই রক্ত খাওয়া হালাল। চঙ্গিজ খানের কথা শুনছেন, তা তারই না, মঙ্গোলিয়া ছিল তার বাড়ি চঙ্গিজ খান। এই বেচারা যখন জন্মগ্রহণ করে 2 হাত ছিল মুঠ করা। সাধারণত বাচ্চারা জন্মগ্রহণের সময় হাত মুঠ করাই থাকে, কারো খোলাও থাকে। ওর 2 হাত মুঠ করা ছিল। মুঠ খোলার পরে দেখে 2 মিনিটের ভিতরে রক্ত 2 মুঠ রক্ত, এটা লইয়া বেরিয়ে এসছে। তখনই যারা দেখছে এরা বলছে যে এটা একটা করে ছাড়বে, রক্ত নিয়ে ফেলবে এই লোক। তাই করছে। এই রক্তের আসর আর প্রভাব মায়ের পেট থেকে বের হওয়ার সময় রক্ত নিয়ে বেরিয়েছে। 2 মুঠের ভিতরে রক্ত ছিল। 97,000 নয়, লক্ষ লক্ষ বন্দেগানে খোদাকে হত্যা করছে চঙ্গিজ খান। শুধু যেদিন বাগদাদ আক্রমণ করে তার নাতি হালাকু খান, এরপরে দখল করে নেয়, তারিখে দাওয়াত আজিমতের মধ্যে আছে ওই দিন বাগদাদ এবং নওয়াহিয়ে বাগদাদ, বাগদাদের আশেপাশে 7 লক্ষ মুসলমান শহীদ হয়েছে। কি অবস্থা! খাওয়ারিজম সারা রাষ্ট্র থেকে আক্রমণ শুরু করছে, করতে করতে একেবারে দামেস্কে পর্যন্ত পৌঁছছে, সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত পৌঁছছে। এর ভিতরে যত মুসলমান আছে তার প্রতিজ্ঞা ছিল ইসলাম নামে কোনো শব্দ থাকবে না এই দুনিয়াতে, মুসলমান নামে কোনো প্রাণী দুনিয়াতে থাকবে না। এই জন্য কাউকে ছাড়েনি। এমনকি গর্ভবতী মহিলাকে হত্যা করার পর তার সন্দেহ এই মুর্দা মহিলার পেট থেকে যদি বাচ্চা বেরিয়ে কখনো জিন্দা থাকে, পেট চিরে পেটের ভিতরের বাচ্চাকে হত্যা করছে। এই পরিমাণ জুলুম অত্যাচার করছে। তো তার ওই প্রভাব ছিল, বাইর হওয়ার সময় রক্ত নিয়ে বেরিয়েছে, রক্তের এই প্রভাব। তাই রক্ত খাওয়া হারাম একদম। এটা খাইলে তার প্রভাব যে খায় তার ভিতরে পড়বে, এরকম আরেকজনের রক্ত নষ্ট করবে, যেটা বড় ক্ষতিকর দুনিয়াবাসীর জন্য, তার নিজের জন্য, সকলের জন্য। লাহমুল খিনজির, শুয়োরের গোশত, এই সম্পর্কে গত মজলিসে যথেষ্ট আলোচনা হয়েছে। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর যেই পশুকে জবাই করা হয়েছে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করলে ওইটাও খাওয়া হারাম হয়ে যাবে। আল্লাহর নামে জবাই করলে তার একটা ভিন্ন বরকত আর আসর তার ভিতরে পড়ে। ওই আসরওয়ালা বরকতওয়ালা গোশত যে খাবে তার ভিতরেও ওই গোশতের আসর আর প্রভাব পড়বে। আর আল্লাহ ছাড়া অন্য কারোর নাম নিয়ে জবাই করলে আল্লাহর আসর এখানে পড়বে না। ওই গোশত খাইলে তার আসরও ভালো হবে না, আসর খুব খারাপ হবে, ওইটা খাওয়াও আরাম। কাফেররা সাধারণত বিভিন্ন মূর্তির নামে জবাই করত। তাদের এই রুসম রেওয়াজ আল্লাহ মাফ করুক আমাদের মধ্যেও ঢুকছে। আমরা হয়তো মূর্তির নামে করি না, কিন্তু ওই কোনো পীর ফকির, কোনো মাজার এগুলো নামে জবাই করে দিই। আমাদের কুমিল্লা আছে বিভিন্ন মাজার, তো জবাই করার সময় ওই মাজারওয়ালার নাম নিয়ে জবাই করে দেয়। উরুস করে, উরুসের সময় খাজা বাবা চাঁদপুরি শাহ একথা করে জবাই করে। আল্লাহ মাফ করুন। এটা দিয়া উরুসের খাবার মানুষের বাড়ি বাড়িও পাঠায়। এই হারাম খাবার খাইয়া নিজেরাও হারাম খাইল, নষ্ট হইল, আরো হাজারো মানুষকেও খাওয়াইয়া নষ্ট করল। খাজা বাবা চাঁদপুরি শাহ এটা করে জবাই করে। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জানোয়ার জবাই করলে ওইটা হারাম হয়ে যায়, মুর্দার মতো, এটা খাওয়া হালাল হয় না। অন্য কারোর নামে জবাই করার সময় যদিও সাথে আল্লাহর নাম নেয় তারপরেও এটা হারাম। যদি বললো বিসমিল্লাহ আল্লাহু আকবার, খাজা বাবা রাজাপুরি শাহ, খাজা বাবা বান্দারি, খাজা বাবা ফরিদপুরি শাহ, এবার হারাম হয়ে গেছে। আল্লাহর নাম বেলা শিরকত নিতে হবে, কারো সাথে শরীক করা যাবে। আর যদি খাজা বাবার নাম এখানে নেই, কিন্তু উদ্দেশ্য ছিল খাজা বাবা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছে, প্রায় প্রত্যেকটি তাফসীরে লেখা আছে, তারপরও এটা হারাম দেওয়া যাবে, যেহেতু উদ্দেশ্য আল্লাহ না, উদ্দেশ্য অন্য কেউ। ঠিক এরকম ভাবে দেখবেন বড় বড় লিডার কোন এলাকায় আসলে
গরু ছাগল জবাই করে দেয়, লিডার ছোট মোটো হইলে ছাগল, বড় হইলে গরু জবাই করে, এটাও হারাম। যদিও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছে। কেন? এটা তাকে খুশি করার জন্য করা হয়েছে, এই জন্য এটা হারাম হয়েছে, যদিও আল্লাহর নাম নিয়ে জবাই করছে। এখানে ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহির ভিতরে এগুলো সব আছে, এগুলো হারাম হয়ে যাবে। ওয়াল মুনখানিকা, যে সমস্ত প্রাণীকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে, জবাই করা হয়নি, এটাও হারাম। অনেক কসাইকে দেখা যায়, যেমন কালকে হয়তো কেউ দেখবেন জবাই করছে, জবাইয়ের পরে তাড়াতাড়ি গলা অনেক দূর চিরে ফেলে কসাইরা, চিরে শ্বাসনালী এবং খাদ্যনালীর মাথায় গিটু লাগাই আছে। এটাও শ্বাসরুদ্ধের মতো হবে, যদিও হালাল হবে যেহেতু জবাই করছে, কিন্তু হারামের সাথে তার কিছু মিল আছে, তাই খুব সতর্ক থাকতে হবে। কোন কসাই যাতে শ্বাসনালী আর খাদ্যনালীর মাথায় গিট্টু দিয়ে ঠান্ডা হওয়ার আগে গিট্টু না দেয়, এটাকে কষ্ট না দেয়, এটা হারাম হওয়ার ভয় আছে। ওয়াল মুনখানিকা, গলা টিপে শ্বাসরুদ্ধ করে তাকে মেরে ফেলতে, এটা মুর্দার মতো, এটাও খাওয়া যাবে। ওয়াল মাউকুজাতু, লাঠি দিয়ে পিটাই মেরে ফেলছে, একটা গরু লাঠি দিয়ে পিটাই মারছে, জবাই করেনি, এটাও হারাম হবে। এগুলো হারামের পিছনে একটা কারণ আছে, গলা টিপে মারলো, লাঠি দিয়ে পিটাই মারলো, জবাইয়ের সময় যে রক্তটা বেয়ে চলে যায় ওই রক্ত তো যাইতে পারেনি, ওই রক্তের আসর খুব খারাপ, এটাই বেশি গরম, ওইটার ভিতরে রয়ে গেছে, ওইটা সহ এখন আপনি জানোয়ারের গোশত খাইবেন, যার কারণে আপনার ভিতরে খারাপ আসর পড়বে, সেইটা হারাম হইল। ওয়াল মুতারাদ্দিয়াতু, মুতারাদ্দিয়া বলে পাহাড়ের উপরে চড়তেছে একটা ওট, ছাগল কিংবা গরু, আপনি ঠেলা দিয়ে ফেলে দিচ্ছেন, নিচে পড়ে মারা গেছে, কিংবা গরু ছাগল ছাদের উপরে উঠেছেন, সেখান থেকে নিজে পড়ছে অথবা আপনি ফেলে দিয়েছেন, পড়ে সে মারা গেছে, যদিও জখমি হয়, রক্ত প্রবাহিত হয়, তারপরও এটা হালাল নয়, এটা হারাম হইয়া যায়। আল্লাহ। ওয়ান নাসিহাতু, 8 নম্বর নাসিহা। নাসিহা বলা হয়, আমি ভুলে গেছি, পরে বলতে হবে। ওয়ামা আকালা সাবু ইল্লা মা যাক্কাইতু, এবং যে প্রাণীকে কোন হিংস্র প্রাণী খাইছে, বাঘে হরিণ খেয়েছে, কিছু অংশ বাকি আছে, অথবা বাঘে কামড় মেরে মেরে ফেলছে, খায়নি, এই ধরনের জানোয়ার খাওয়া হালাল নয়, হারাম। কারণ বাঘ তো আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেনি, এই জন্য ওইটাও হারাম। হ্যাঁ, বাঘে কামড় মারছে হরিণ, শিয়ালে কামড় মারছে মোরগ, এখনো মরেনি, মরার পথে, আপনি তাড়াতাড়ি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিতেন, তা হালাল হয়ে যাবে, ইল্লা মা যাক্কাইতু, জবাই করতে পারলে হালাল। খড়ের ভিতরে মুরগি, শিয়াল কল্লা ধরে টান মারছে, কল্লা খেয়ে নিয়ে গেছে, মুরগি লাফালাফি করে, এখন জবাই করলে হবে না, এটা খাওয়া হালাল হবে না, শেষ হয়ে গেছে। ওয়ামা যুবিহা আলা নুসুব, যে সমস্ত প্রাণী জবাই করা হয়েছে নুসুবের উপরে, নুসুব মানে আরবদের কথা ছিল, নিয়ম ছিল, এরা বাইতুল্লাহ শরীফের আশেপাশে বড় বড় পাথর দাঁড় করাইয়া রাখতে, এই পাথরগুলোরও তারা ইবাদত উপাসনা করত, ওদের নামে কোরবানিও পেশ করত। তো এই ধরনের পশু যেগুলো ওই দাঁড় করানো পাথরের নামে উৎসর্গ করা হয়েছে, কোরবানি করা হয়েছে, এগুলো হারাম, হালাল নয়, যেহেতু আল্লাহর জন্য করা হয়নি। ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, আর ওই সমস্ত প্রাণী, যে সমস্ত প্রাণীর গোশত বন্টন করা হয় তীরের বিনিময়ে। কি অর্থ? আরবদের কথা ছিল, মুশরিকদের 7টা তীর বানাইয়া রাখত, এক এক তীরের মধ্যে এক এক মূর্তির নাম থাকত, আবার কোন তীরে থাকতো নাম, নাম মানে হা, কোন তীরে লেখা থাকতো লা, লা মানে না। এরপরে মনে করেন কয়েকজনে মিলে, যেহেতু তীর আছে 7টা, তো 7 জনে মিলে, বা তীর আছে 8টা, তো 8 জনে মিলে মোট একটা কিনছে, কিনার পর জবাই করছে, পয়সা তো সকলে সমান দিছে, কিন্তু গোশত ভাগ এরা সমান করবে না। কেমনে করবে? একটা ওই তীরগুলো থৈলির ভিতরে আছে, এটা কাবা শরীফের খাদেমের কাছে জমা থাকতো, এই তীর ওট জবাই করে তারা খাদেমের কাছে আসতে তীর দেন,
গোশত কিভাবে বন্টন হবে ওইটা ঠিক করা লাগবে, তীরের মাধ্যমে ঠিক করবে। তো খাদেম বলতেন যে 100 মুদ্রা না দিলে তীর দিব না, পয়সা কামানোর সুযোগ। তো এরা 100 মুদ্রা খাদেমকে দিয়ে খাদেম থেকে তীর আনে, আনার পরে ওই থৈলির ভিতরে তীর তো হাত দেয়, হাত দিয়ে যার হাতে যে তীর আসে ওই তীর হিসাবে বন্টন হবে। যে তীরে নাম আসছে মানে হা, সে বাঘ পাইল, আর যে তীরে লা আসছে মানে না, এই বাঘ পাইল না, মাহরুম। আর অন্যান্য তীরে যে পরিমাণে লেখা আছে কত ভাগের কত ভাগ, কত ভাগের অত ভাগ পাইল। এই তো পয়সা তো সকলের সমান, কিন্তু গোশত পাইল কেউ বেশি কেউ মোটো পাইল না। এই ধরনের নিয়ম নীতিতে গোশত বন্টন করে নেওয়া এটাও হারাম। এটা মুশরিকদের কথা ছিল, নিয়ম নীতি ছিল। তো তাস্তাকসিমু ওয়ান তাস্তাকসিমু বিল আযলাম, এই তীরের মাধ্যমে যে গোশত বন্টন করা হয় এই গোশত খাওয়া হারাম, হালাল নয়। যেই বেচারা পাইল না কত তো পয়সা দিল, কত ব্যথা সে পাইল, সমাজে লজ্জিত হইল, তাকে হেও নজরে দেখা হইত যে বদনসিব, অলক্ষী, মনহুস, এর ভাগে কোনো গোশত আসে নাই, তাকে খারাপ জানতো সবাই। বিনা কারণে বিনা দোষে একটা লোককে খারাপ জানা এটা কিন্তু মারাত্মকতম গুনাহ। আর এই গুনাহ অর্জন হয় এই তীরের মাধ্যমে গোশত বন্টন করে। এই জন্য এটাও, এই গোশত খাওয়াও হারাম। যালিকুম ফিসক, এই ধরনের উপর উল্লিখিত যে হুকুমগুলো গেল, এই হুকুমের খেলাফ যদি কেউ করে তো এটা ফিসক হয়, অবৈধ, আল্লাহ পাকের দৃষ্টিতে বড় খারাপ কাজ। এর থেকে তোমরা দূরে থাকবে। আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউন। এই যে কাফেরদের রীতিনীতি আর রওয়াজ, এগুলোকে তুলে ধরে আল্লাহ পাক অবৈধ ঘোষণা দিলেন, হারাম ঘোষণা দিলেন। মুসলমানদেরকে সাহস দিতেছেন যে দেখো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এক সময় তো কাফেররা পরামর্শ করত, সালা করত, এবং মনে মনে তাদের আশাও ছিল যে তোমাদেরকে উৎখাত করে ফেলবে, নাম নিশানা রাখবে না। কিন্তু এখন আর ওই দিন রয়নি। এখন আমার পক্ষ থেকে তোমাদের শক্তি অনেক দেওয়া হয়েছে তোমাদের, অতএব এখন কাফেররা চাইলে তোমাদেরকে উৎখাত করবে, ওই দিন রয়নি। তাই ওরাও নিরাশ হয়ে গেছে যে মুসলমানদেরকে আর উৎখাত করা যাবে না, এরা খুঁটা গাড়ছে মজবুত করে, যতই চেষ্টা প্রচেষ্টা করুক না কেন মুসলমান টিকে থাকবে, তোমাদের ভীত হওয়ার কোনো দরকার নেই। যেভাবে আমি হুকুম করি এভাবে নির্দ্বিধায় আমল করো। কে কি বলছে না বলছে, কে কি বলবে না বলবে, তোমাদের ক্ষতি হবে না উপকার হবে, অস্তিত্ব থাকবে কি না থাকবে, এই নিয়ে ভয় করার কোনো দরকার নেই। এখন ওই দিন চলে গেছে। এরপর থেকেও বহু ইসলামের দুশ্মনের পক্ষ থেকে এই প্রতিজ্ঞা পাওয়া গেছে, এই উদ্যোগ পাওয়া গেছে যে মুসলমানকে মিটাই দিবে, কিন্তু নিজে মিটে গেছে, মুসলমানকে মিটাইতে পারেনি। যে চঙ্গিজ খানের কথা একটু আগে বললাম, তারও প্রতিজ্ঞা ছিল ইসলাম নামী শব্দ রাখবো না, মুসলমান নামী প্রাণী রাখবো না, এই প্রতিজ্ঞা নিয়ে বেরিয়ে এসে শেষমেশ অবস্থা কি হইল? যারা কাবা শরীফ ভাঙবে, মুসলমানকে উৎখাত করবে, এরাই কাবা শরীফের নেগাবান, পাহারাদার। এরা হয়ে গেছে ইসলামের দাড়ি, ইসলামের দাওয়াত দাতা। এই যে বাদশাহ আলমগীর, ওই বংশের, চঙ্গিজ খানের বংশের। চঙ্গিজ খানের নাতি হালাকু খান, আর হালাকু খানের নাতির হাতেই ইসলাম শুরু। আবার যাদের হাতে ইসলাম প্রায় ধ্বংসের পথে ছিল, এদের হাতে আবার ইসলাম গড়ে উঠছে। হযরত শেখ জামালউদ্দিন ইরানী রহমতুল্লাহ আলাইহি যাইতেছিলেন এক জায়গায়, সাথে কিছু সাথী সঙ্গীও আছে। তো যাইতে যাইতে বাদশার সংরক্ষিত এলাকার ভিতরে ঢুকে পড়ছেন, খেয়াল করেননি। তখন এই তাতারি বাদশার কয়েক পেয়াদা ওনাদেরকে বন্দী করে বাদশার দরবার, যুবরাজের দরবারে নিয়ে গেছে বিচারের জন্য। এরা মুসলমানদেরকে এই পরিমাণ ঘৃণা করত যা আমরা কল্পনা করতে পারবো না। তো যখন দেখছে কয়েকজন মুসলমানকে কয়েদি বানাইয়ে নিয়ে আসছে বিচারের জন্য, তো বিচার কার্য শুরু করার পূর্বেই ওই যুবরাজ শেখ জামালউদ্দিনকে লক্ষ্য করে বলতেছেন, ইরানের মুসলমান ভালো না আমাদের কুকুর ভালো? দেখেন কেমন অহংকার, নিজকে নিজে কত বড় মনে করে।
ইরানের মুসলমান ভালো না আমাদের কুকুর ভালো? তো শায়েখ জামালউদ্দিন রাহিমাহুল্লাহ জবাব দিলেন, যদি কোনো মুসলমান ঈমান নিয়ে যাইতে না পারে তাহলে আপনার কুকুর ভালো, আর যদি ঈমান নিয়ে যাইতে পারে তো মুসলমান ভালো। সংক্ষেপে জবাব। যুবরাজ কথাটি বোঝে না, ঈমান আবার কি? যুবরাজ বলতেছে, ঈমান কি? তুমি কি বলছো আমি বুঝি নাই, ব্যাখ্যা দাও। শায়েখ জামালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সুযোগ পেতেন ওয়াজ করার। এই ঈমানের ব্যাখ্যা দিতে গিয়ে এক ওয়াজ করে ফেলছেন। বাস ওয়াজে কাজ হয়ে গেছে। যুবরাজের বুঝে আসছে যে হ্যাঁ এটাই সত্য দিন, এটা হক, আমরা না হকের উপরে আছি। কিন্তু এখন ইসলাম গ্রহণ করলে যেহেতু পুরা ক্ষমতা তো আমার হাতে নয়, আমি এখনো যুবরাজ, আমারও ছাড় পালন করে ফেলবে, হত্যা করে ফেলবে। সব মানুষকে দরবার থেকে বের করে দিয়ে যুবরাজ শায়েখ জামালউদ্দিনকে বললেন যে দেখো, আমার বুঝে আসছে তোমরা যে সত্য দিনওয়ালা। সত্য যখন বুঝে আসে মেনে নেয় জ্ঞানীর কাজ। কিন্তু এখন যদি আমি তোমাদের এই দিন ইসলাম গ্রহণ করি তো তাহলে আমাকেও জিন্দা রাখবে না। অতএব এখন আমার আব্বা বাদশাহ, তিনি মারা গেলে আমি হব বাদশাহ, যেহেতু আমি এখন যুবরাজ। তুমি খেয়াল রাখবা কবে আমার আব্বা মারা যায়। মারা যাওয়ার পর যখন আমি বাদশাহ হব তখন তুমি আমার দরবারে আসবা, আর এই ঘটনা আমাকে মনে করাইয়ে দিবা, আমি তোমার হাতে ইসলাম গ্রহণ করব, এ ওয়াদা দিলেন। এই বলে ওনাকে ছেড়ে দিল, উনি চলে আসছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি, ওই যুবরাজ বাদশাহ হওয়ার আগেই শায়েখ জামালউদ্দিন রাহিমাহুল্লাহ ইন্তেকাল করে গেছেন। কিন্তু ইন্তেকালের পূর্বে তিনি তার বড় ছেলেকে ডেকে বলতেন যে বাবা, তাড়াতাড়ি যুবরাজের সাথে আমার এই ওয়াদা, আমি তো আখিরাতের সফর শুরু করছি, এই দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। খেয়াল রাখবা কবে বাদশাহ মারা যায় আর এই যুবরাজ বাদশাহ হয়, তখন আমার এই আমানত আদায় করার লক্ষ্যে তুমি তার দরবারে যাইবা, কথাগুলো তাকে মনে করাইয়ে দিবা, এই দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। এই বলে তো তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। তার ছেলে খেয়াল রাখছে কবে বাদশাহ মারা যায়। হঠাৎ সংবাদ পাচ্ছেন যে হ্যাঁ বাদশাহ মারা গেছে আর যুবরাজ বাদশাহ হয়ে গেছে। এই উনি সফর শুরু করলেন। এখন রাজপ্রাসাদের কাছে তো গেছেন, দরবারের কাছে গেছেন, ঢুকতে দেয় না। কি জন্য ঢুকবে যত বলা যাবে না, বলাও যায় না, ঢুকতেও দেয় না, তো কি করবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ঈমানি শক্তি, হিম্মত এবং ঈমানের কারণে এদের বুদ্ধি, এই যে আমরা আযান দিই, আযানের পরে যে দোয়া পড়ি, দোয়ার মধ্যে আছে কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। আযান হইল পরিপূর্ণ দাওয়াত, এর থেকে উত্তম দাওয়াত আর হইতে পারে না। পরিপূর্ণ দাওয়াত। কিরকম দাওয়াত? কানের ছিদ্র বন্ধ, আমার দাওয়াত সকলকে শুনতে হবে, কারো দাওয়াত আমি শুনব না। আমার প্রভাব সকলকে গ্রহণ করতে হবে, অন্য কারোর প্রভাবে আমি প্রভাবান্বিত হব না। কেমন পরিপূর্ণ দাওয়াত! তো ওই শ্রেষ্ঠতম দাওয়াতের পন্থা অবলম্বন করলেন শায়েখ জামালউদ্দিন রহমতুল্লাহ আলাইহির বড় ছেলে। ভোর রাত্রে যতটুকু ফাটছেন রাজপ্রাসাদের কাছে গনেছেন, আর গনাইলে অ্যারেস্ট হবে। ওইখানে যাই আল্লাহ যায় করে আল্লাহর নাম নিয়ে জোরে সোরে আজান, পরিপূর্ণ দাওয়াত আরম্ভ করছেন। আজান দিচ্ছেন, ওনার আজানের আওয়াজে বাদশার ঘুম ভাঙছে। বাদশাহ তেলে বেগুনে গরম, কোন বেহাঙ্গাম, এখানে আওয়াজ করছে আমার ঘুম ভাঙছে, ধরে আনো। তাকে বন্দি করে বাদশার সামনে হাজির করা হয়েছে। বাদশাহ হুকুম দিয়া দিল সে উচ্ছেদ করা হোক। উনি বললেন যে বাদশাহ, শির আমার উচ্ছেদ হবে, অসুবিধা নেই, আমি আপনার একটি আমানত আদায় করতে আসছি, শুধু আমানতটি আদায় করার সুযোগ দেন, এরপরে শির উচ্ছেদ করেন। কি আমানত? এটা সকলের সামনে এই আমানত আদায় করা যাবে না, নির্জনে করতে হবে। ঠিক আছে, বাদশাহ সবাইকে বের করে দিল। উনি এখন স্মরণ করায় দিলেন যে বাদশাহ, এত বছর আগে ইরানের একজন আলেম শায়েখ জামালউদ্দিন আমার মতো বন্দী হয়ে আপনার দরবারে আসছিল। আপনি ওনাকে প্রশ্ন করছিলেন যে ইরানের মুসলমান ভালো না আমার কুকুর ভালো? উনি তখন বলছিলেন যে যদি ইরানের মুসলমান ঈমান নিয়ে যেতে পারে তো তাহলে মুসলমান ভালো, আর যদি ঈমান নিয়ে যেতে না পারে তাহলে আপনার কুকুর ভালো। আপনি ব্যাখ্যা চাইছিলেন, উনি ব্যাখ্যা দিচ্ছেন।
এরপরে আপনি তার সাথে ওয়াদা করছেন আপনি বাদশা হইলে আপনার আব্বা মারা গেলে ইসলাম গ্রহণ করবেন। আমার আব্বা এখন দুনিয়াতে নেই, তিনি মারা গেছেন। আমারও আমার কাছে রেখে গেছে, আমি সে আমানত আদায় করতে আসছি, দরবারে ঢুকতে পারি না। যে আমানত আদায় করতে আসছি বলতে গেলে মোটেও ঢুকতে দিবে না। তাই আমি এই পন্থা অবলম্বন করছি, পরিপূর্ণ দাওয়াতের কাজ করছি। যদিও আসামি হয়ে আসছি আপনার দরবারে, আমানত আদায় করছি, এবার আপনার ইচ্ছা আমার শির উচ্ছেদ করলে করুন। বাদশাহ এখানে তার হাতে হাত দিয়ে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান নিজে হইলেন, সবাইকে হুকুম দিলেন যে ইসলাম ধর্ম হক এবং সত্য, সব মুসলমান হোক। এই শুরু। তাতারিদের চুল লম্বা লম্বা হইতে, তো মুসলমান হইতে হইলে এরা চুল কাটা শুরু করছে। তারিখে দাওয়াত আজিমতে লিখছে, নাসিরদের আরাম নেই, রাত দিন হাজার হাজার চুল কাটতেছে, ইসলাম গ্রহণ করতেছে, চুল কাটতেছে, ইসলাম গ্রহণ করতেছে। এই বছর এরা মুসলমান হয়ে গেল। এদের থেকে আবার ইসলামী পুনঃজাগরণ শুরু। বাদশাহ তৈমুরলম পুরা ইসলাম বিশ্বের প্রতাপশালী একজন বাদশাহ ছিলেন ওই বংশে। আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর, শাহজাফর খান, এরা সব ওই বংশের মানুষ। যে আলমগীর রহমতুল্লাহ, হযরত শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদ আল-কিসানি রহমতুল্লাহ আলাইহির ছেলে সাহেব খাজা মাসুম বিল্লাহ রাহিমাহুল্লাহর খলিফা ছিলেন, বড় বুজুর্গ। এবং তিনি 2 লক্ষ রৌপ্য মুদ্রা দেয় একটি ফতুয়ার কিতাব তৈরি করাইছিলেন, যাকে ফতুয়ায়ে আলমগীরই বলা হয়। আজ পুরা দুনিয়াবাসী এই কিতাবের মুখাপেক্ষী, মুফতিরা এই কিতাব ছাড়া চলতে পারে না। কিন্তু তার অবদান বাদশাহ আলমগীর। তো তার পূর্বপুরুষ প্রতিজ্ঞা করছিল ইসলাম নামী শব্দ মিটাই দিবে, মুসলিম নামে কোনো প্রাণী এই জগতে থাকতে দিবে না। কিন্তু তার বংশ থেকে আবার ইসলামের খেদমত, ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার প্রসার আল্লাহ পাক করে নিছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মুলক। কাল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু, ওরা নিরাশ হয়ে গেছে, তোমরা এখন আর নিরাশ হইবা। প্রতিজ্ঞা করছে মিটাই দিবে তোমাদেরকে, নিজে মিটতেছে। চঙ্গিজ খান প্রতিজ্ঞা করছে মিটাই দিবে মুসলমানদেরকে, নিজে মিটছে। কি পরিমাণ মিটছে! যে জুলুম অত্যাচার সে করছে, তার ভয় আমি মারা গেলে আমার লাশ শান্তিতে থাকতে দিবে না। তো করছে কি, দাফন করতে যতজন মানুষের দরকার অতজন মানুষ ঠিক করছে। তোমরা আমাকে দাফন করবা এমন জায়গায় তোমরা ছাড়া কেউ যাতে না জানে, তোমরা ছাড়া কেউ যাতে না জানে আমাকে কোথায় দাফন করা হইল। এরা খুব গোপনীয়তার সাথে চঙ্গিজ খানকে দাফন করছে। কিন্তু চঙ্গিজ খানের ভয়, যদি এরা কাউকে কইয়ে দিল যে অমুক খানে দাফন করা হয়েছে, ভয় আরেক দল লোক ঠিক করে রাখছে, এরা জানে না যে এরা আমাকে দাফন করে আসা মাত্র সবাইকে হত্যা করে ফেলবা, কতল করে দিবা। তাইলে কোথায় দাফন করছে আর বলতে পারবে? তাই করা হইল। যত লোক তাকে দাফন করছে, দাফন করে আসা মাত্র আরেক গ্রুপকে তৈরি করে সবাইকে হত্যা করে ফেলছে। তো খবরে নাই কোথায় চঙ্গিজ খানের লাশ। এই গত 7-8 বছর আগে পেপারে আসছে, আবিষ্কার হয়েছে। আল্লাহ জানে চঙ্গিজ খানের কবর আবিষ্কার হয়েছে না চঙ্গিজ খানের কার খবর কোন ঠিক আছে। এতশো বছর, প্রায় 700 বছর আগের কথা। তো তার চিহ্ন পর্যন্ত রয়নি এই অবস্থা। কিন্তু যে সমস্ত মুসলমানদেরকে মিটানোর জন্য তার প্রতিজ্ঞা ছিল, ওই সমস্ত মুসলমান মহামনীষীদের কবর শত শত বছর থেকে এখনো মানুষের ফাতেহা খানির জায়গা, মানুষের দোয়ার জায়গা হিসাবে এখনো চিহ্নিত আছে। লক্ষ লক্ষ মানুষ এখনো যায়, জিয়ারত করে, ফাতেহা পড়ে। আমি লাহোরে গেছি, দরিয়ায় রাবি, দরিয়া রাবির দক্ষিণ পাড়ে এক বুজুর্গের মাজার, শেখ আলী আল হাজবিরি দাতাগঞ্জ বক্স রাহিমাহুল্লাহ তাআলার মাজার। আর উত্তর পাড়ে হলো দিল্লির সম্রাট জাহাঙ্গীরের মাজার। তো একজন তো সম্রাট জাহাঙ্গীর, আর আরেকজন মোল্লা মৌলভী দাতাগঞ্জ বক্স, দুজনের মাজার দুই পাড়ে। অবস্থাটা কি, যেখানে শালিমার পার্ক ওইখানে জাহাঙ্গীরের মাজার। মানুষ পার্কে ঘুরতে যায়, বেশি বেশি ওইটা জাহাঙ্গীরের কবর শেষ। আর দাতাগঞ্জ বক্স রহমতুল্লাহ আলাইহির এখানে হাজার হাজার মানুষ এখনো কেউ কোরআন শরীফ পড়তেছে, কেউ জিয়ারত করতেছে, কেউ দোয়া করতেছে, বাস আছে সবসময় জিন্দা মনে হয় যায়। হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির আগের বুজুর্গ,
হযরত আজমিরিকে যখন তার পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তান হেদায়েতের জন্য পাঠান, তো বলছিলেন যে দেখো, লাহোর দিয়ে ঢুকবা হিন্দুস্তানে, ঢুকার পরে লাহোরে এক আল্লাহর ওলি আছে, ওনার জিয়ারত করে তারপরে যাইবা, আর খবরদার ওনার সাথে যাতে কোনো গোস্তাখি না হয়। অথচ উনি জিন্দা নেই, তারপরেও বলতেছেন খবরদার ওনার সাথে যাতে কোনো গোস্তাখি না হয়। উনি হলেন শেরে হিন্দ, পুরা হিন্দুস্তানের সিংহ। হযরত মঈনুদ্দিন আজমিরির পীর এই হেদায়েত দিয়া মুরিদকে পাঠালেন হিন্দুস্তানকে হেদায়েত করার জন্য। হযরত মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি আসছেন লাহোর, জিয়ারত করে আকর্ষণে সেখান থেকে আসতে পারলেন না। দীর্ঘ 40 দিন সেখানে অবস্থান করছেন। যে জায়গায় মোরাকাবা করছেন চিহ্নিত আছে, কিন্তু আসছেন তো হিন্দুস্তানকে হেদায়েত করার জন্য, এখানে বসে থাকলে তো হবে না, পীরের হুকুম। তো 40 দিন পরে বাধ্য হয়ে আসছেন। আসার সময় লিখে আসছেন দুইটা শের। একটা শের, গঞ্জে বক্সে ফয়জে আলম মুজহারে নূরে খোদা, গঞ্জে বক্সে ফয়জে আলম মুজহারে নূরে খোদা, নাফে সারা পীর কামেল কামেলারা रहनुमा, নাফে সারা পীর কামেল কামেলারা रहनुमा। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার ফয়েজ ও বরকত যেন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়তেছে, বাতিনি চক্ষু দিয়ে দেখতেছেন। নাফে সারা পীর কামেল মুজহারে নূরে খোদা, আল্লাহ রাব্বুল আলামিনের নূর প্রকাশ হওয়ার জায়গা তার সিনা মোবারক, এখান থেকে আল্লাহ পাকের নূর ছড়িয়ে পড়তেছে পুরো দুনিয়া। যারা নাকিস অসমাপ্ত তাদের জন্য কামেল পীর, আর যারা কামেল কামেলারা रहनुमा তাদেরও পথ প্রদর্শক। এই শের সেখানে লিখে দিয়ে উনি আসতেন হিন্দুস্তান। তো ওই দাতাগঞ্জে বক্স একজন হুজুরে তো ছিলেন, আর এদিকে সম্রাট জাহাঙ্গীর, কত বড় প্রতাপশালী বাদশাহ, পুরা ভারতবর্ষের হুকুমরান, একক ক্ষমতার মালিক। এখন তার কবর বেশি থেকে বেশি দেখায়, ওইটা জাহাঙ্গীরের কবর। পার্কে মানুষ ঘুরতে যায়, কে পড়ে ফাতিহা, কে পড়ে সূরা ইয়াসিন, আর এখানে রাত দিন 24 ঘন্টা চলতেছে, এক মুহূর্ত বাদ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, কে মিটাইতে চায়, কাকে মিটাইতে চায়, আল্লাহ কাকে রাখবেন তাকে। তো ওই চঙ্গিজ খান চাইছিল ইসলাম মিটাবে, মুসলমান মিটাবে, নিজে মিটছে, কবরও চিহ্নিত নাই, কেউ যে ফাতিহা খানি পড়বে বা কিছু নেই। যাদেরকে মিটাইতে চাইছে শত হাজার বছর থেকেও তাদের কবর জিয়ারতগাহে খাস ও আম, সকলে জিয়ারত করে, ফাতিহা খানি করে, ইসালাত দোয়া করতেছে। তাদের নামে কত মানুষ কোরবানি করতেছে, হাজার হাজার মাইল দূর থেকেও কোরআন খানি করতেছে, সব পাঠাইতেছে। আর কে পাঠায়? জাহাঙ্গীরের জন্য। কে পাঠায়? চব্বিশ খানের জন্য। বরং চব্বিশ খান নাম আসলে জালেম পেয়ে তারপরে নাম লয়, ভালো মানুষ পেয়ে নাম লয়। আল-ইয়াওমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাওহুম ওয়াখশাউন। অতএব ওদেরকে আর ভয় করার দরকার নেই, ও মুসলমানরা, ভয় একমাত্র আমাকে করবে। এর ফায়দা হবে, আমার ভয় তোমাদের অন্তরে ঢুকলে পুরা দুনিয়া তোমাদেরকে ভয় পাবে। তাই দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, তাকওয়া যাদের অন্তরে আছে, দুনিয়াবাসী তাদেরকে ভয় পায়। অথচ বেচারারা নিরস্ত্র, এরা অস্ত্র নিয়ে ঘুরে না, অস্ত্র নিতে ঘুরে আর্মি, পুলিশ, বিডিআর, আনসার, এরা করে, এগো হাতে কোনো অস্ত্র মস্ত্র নেই, তারপরও ভয় এদেরকে পায়। ওদেরকে যে পরিমাণ ভয় না পাবে, এদেরকে এর থেকে লক্ষ কোটি গুণ বেশি ভয় পায়। অনেক সময় না বুঝার দরুন বেয়াদবি যদি করেও ফেলে, পরবর্তীতে আবার ক্ষমা চায়, নিজে নিজে অনুতপ্ত হয়, আহা আমার হুজুরের সাথে বেয়াদবি করছে। হুজুর যদিও প্রতিশোধ নেয় না, এই মন মানসিকতাও রাখে না, সাথে সাথে ক্ষমা করে, কিন্তু প্রতিশোধ হয়ে যায় মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এদেরকে সব কিছু ভয় পায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একজন দোস্ত ছিলেন, বড় বুজুর্গ আল্লাহর ওলি। তো শেখ সাদি দেখতেছেন একজন দোস্ত আসতেছে শেখ সাদির বাড়ির দিকে, বাঘের পিঠে ছাওয়া, আর বাঘকে যে মাঝে মধ্যে কোড়া লাগাইতে হবে, তো সাথে গোখর সাপ, সেই সাপের নাম হলো গোর খোদ সাপ। গোর মানে কবর, খোদ মানে কবর গোদা। তো গোর খোদ ওলামায়ে কেরাম বুঝবেন ফার্সি শব্দ, ইসমে ফাইলে সামারি, কবর খোদ নেওয়ালা। তার মানে এমন বিষাক্ত সাপ, এই সাপে কাউকে কামড় দিলে কবর খোদা ছাড়া আর গতি নেই, এ বাঁচবে না। এই বিষাক্ত সাপ ওনার হাতে এটা দিয়ে বাঘরে কোড়া মারে, বাঘের পিঠে খাওয়া আসছে। হযরত শেখ সাহেব দেখে বাঘ দিতে কাছে আসে না,
এক তো বাঘ আরো সাপ। তো উনি যত কাছে আসে উনি দূরে যায়, কাছে আসেন। উনি আওয়াজ দিতেছেন, এই নিয়ে বন্ধুর পরিচয়। বন্ধুকে দেখলে বন্ধু ভাগে, বুকে না জড়ায় ধরার কথা, বন্ধু ভাগে। উনি জবাব দেন, বন্ধুর এই নিয়ে অবস্থা, বন্ধুর বাড়িতে এই অবস্থা নিয়ে আসে, বাঘার সাপ নিয়ে। বন্ধুর বাড়িতে হাদিয়া তোফা নিয়ে আসবে, বাঘার সাপ নিয়ে আসছে, তো বাঘবো নাকি? এরপরে সাদি লিখতেছেন, হারকে তরসাদ তরসা ধাজবাই জিন্ন ইনসো হারকে দিন, তরসা ধাজবাই জিন্ন ইনসো হারকে দিন। যার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, সব মাখলুক তাকে ভয় পায়। তাই জিন হোক আর মানুষ হোক, হিংস্র প্রাণী হোক আর যাই হোক, তাকে ভয় পায়। তো উনি আল্লাহর ওলি ছিলেন, তার অন্তরে আল্লাহর ভয় আছে, এই জন্য বাঘও ভয় পাইতেছে, সাপও ভয় পাইতেছে, যেভাবে চালায় এভাবে চলতেছে, বড় সমস্যা। আল্লাহ, বেশি দিন আগের নয়, আমাদের কুমিল্লার উজানির বড় হযরত কুতুবে ওয়াক্ত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গল সাফ করতেছেন। জায়গা কিনছেন উজানিতে, জঙ্গল কিনছেন, কিনে সাফ করতেছেন। তো সাফ করতে করতে জঙ্গলের ভিতরে দেখেন যে এক গম্বুজওয়ালা একটা গড়, আজ থেকে প্রায় 300-400 বছর আগের তৈরি। এটা জঙ্গলের ভিতরে, ঘরের দুয়ার পর্যন্ত জঙ্গল কেটে আসছে। এসে দেখে যে ভিতরে বাঘ বাচ্চা কাচ্চা কতগুলো ঘুমাইতেছে। উনি দুয়ারে দাঁড়াইয়া কথা কইতেছে বাঘের সাথে, কয় বাঘ, তোর জন্য তো ঘর দুয়ারের দরকার হয় না, জঙ্গল গাছের ছায়া যথেষ্ট। ঘর দুয়ার লাগে আমাদের মতো মানুষের, যেহেতু আমরা দুর্বল। এক কাজ কর, তুই তোর জায়গায় চলে যা, গাছের ছায়া, আর ঘর এটা আমাদের ছেড়ে দে, আমাদের দরকার হয়, তো দরকার হয় না, এটা আমাদেরকে ছেড়ে দে। কথা কইতেছে কার সাথে? বাঘের সাথে। বাঘ কল্লা উঠাইয়া দেখে কে কথা কয়। যদি আমরা কেউ হইতেন, হ্যাঁ, কত খুশিতে বাঘ হইত, এক থাপ্পড় মাথার বাটি নিয়ে রক্ত সুস্থ গোস্ত খাইতো, বাচ্চা কাচ্চা রকম। কিন্তু দেখতেছে যে একজন মানুষ কথা কইতেছে, আমাদেরকে খাইয়া যে খুশি হইত, ওনার জন্য ঘর ছেড়ে দিয়ে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়েছিল। বাস যখন দেখছে, তাকওয়া তো আছে অন্তরে, চেহারায় তো বাসে, বাচ্চা কাচ্চা মুখে নিয়ে ঘর ছেড়ে দিল ওনাকে, বাচ্চা বেরিয়ে গেল। বাঘ আর রইল না এই ঘরে, বেরিয়ে গেল। কেন ওনাকে এই সম্মান করলো, ভয় চাইল? ওনার ভিতরে খোদার ভয় আছে, তাকওয়া। এই যে চিটাগাং আল্লাহ হযরত মাওলানা আহমদ হাসান রাহিমাহুল্লাহ, আমাদের বাড়িতে উনি আসছেন। ধান ক্ষেত করে চাষিরা, ধান যখন পাকে কাটবে সময় আসছে, এই টাইমে পাহাড় থেকে হাজার হাজার বানর নামে, 1-2 দিনে সব ধান খাইয়া দেয়, সাফ পরিষ্কার। কৃষকদের বুকে হাত, প্রায় এরকম হয়। কি করবে এত হাজার হাজার বানর? তো একদিন হুজুরের কাছে আসছে চিটাগাং জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আহমদ হাসান রাহিমাহুল্লাহ, মুফতি নুরুল হক রহমতুল্লাহ আলাইহির শ্বশুর। তো এসে বলছে, হুজুর, যুগ যুগ ধরে আমরা এই কষ্টে আছি, কত কষ্টে ফসল ফলাই, আরে বানর নামে, লক্ষ লক্ষ বানর পাহাড় থেকে নামে খাইয়া দেওয়া জায়গা, আমাদের বুকে হাত কি করি? হুজুর বলতেছেন, এবার যখন বানর আসার সময় গনাবে, ধান পাকার সময়, আমারে তোমাদের এলাকায় নিয়ে যাই। বাস, এরা এলাকায় নিয়ে গেছে। যাওয়ার পরে হুজুর বলছেন, এক কাজ করো, মাঠের মধ্যখানে একখানা ঝুপড়ি উঠাও, উঠেছ আমার এখানে থাকতে দাও। হুজুর একা ঝুপড়িতে থাকে রাত দিন, অপেক্ষা বানর কবে আসবে। হঠাৎ দেখতেছেন যে একজন আসতেছে, লক্ষ লক্ষ বানর চতুর্দিক থেকে আসতেছে ধান খাবে। হুজুরের ঝুপড়িতে দাঁড়ায় বলছেন, ও আল্লাহর বান্দারা, ও বানরেরা, আগে আমার 2টা কথা শোনো, পরে ধান খাবে। হুজুরের কথা বলা মাত্র ঝুপড়ির চতুর্দিক মানুষ যেরকম ওয়াজ শোনে, লক্ষ লক্ষ বানর এবার বসে। এখন হুজুর বলতেছেন, দেখো, তোমরাও আল্লাহর মাখলুক, আমরাও আল্লাহর মাখলুক। তোমাকে রিজিক আল্লাহ পাক জঙ্গলে রাখছে, কষ্ট করা লাগে না, জঙ্গলে এমনি হয়, তোমরা মুখতে খেয়ে ফেলো, এটা তোমাদের রিজিক। আর আমাদের রিজিক এই মাঠে রাখছে, কষ্ট করে ফলাইতে হয়, আমরা কষ্ট করে ফলাই, তোমরা আমাদের রিজিক এসে খেয়ে যাও, এটা তোমাদের জুলুম হয়, অন্যায় হয়। এই জুলুম অন্যায় করা আল্লাহ পাক পছন্দ করে না, ভালো কাজ নয়। তোমরা আমাদের রিজিক নষ্ট করো না, ফিরে তোমাদের রিজিক যাই খাও, তোমাদের রিজিক আমরা নষ্ট করব না, তোমরা তোমাদের জায়গায় যাও, এইটা নষ্ট করো না। বানরের সাথে কথা কেটেছে, বাস
সব বানর ফিরে চলে গেল। আজ পর্যন্ত কোন বানর ওই এলাকায় আসেনি, ধান খায়নি। হারকে তরসা ভাগ হকো তাকওয়া গুজি তরসা ভাগবায় জিন্ন জিনসো হারকে দি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাকওয়া অন্তরে আছে, তাই বানরও কথা শুন চলে গেল সব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুসলমানেরা, ওদেরকে আর ভয় করো না, ভয় আমাকে করো। ওয়াকশাউন ওয়াকশাউনি, ভয় আমাকে করো। আমাকে ভয় করলে সব কিছু তোমাকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।